আজকে একটা টাঙ্কির লাইন দিতে আসছি। এটা হলো 2 ইঞ্চি লাইনে আমি টাঙ্কির ভিতরে টাঙ্কির কাছে দাপ্পাস লাগাবো, অটোমেটিক দাপ্পাস আর মোটর। বুঝছেন, এটার কারণ হলো যে পানি কম আসে, যেমন 3 তলা সৌদি আরবের সব বাসায় 3 তলা এবং কি 4 তলা হয়ে থাকে। 3 তলা বাসার ভিতরে পানির প্রেশার খুবই কম আসে, বেশিরভাগ পানির প্রেশার কম আসে। যেমন আপনার 100% বাড়ির থেকে 90%-এ পানির প্রেশার কম আসে। তার কারণে সৌদিরা সবসময় অটোমেটিক দাপ্পাসগুলো লাগায়। এটার উপকারিতা, পানির প্রেশার একটু বেশি হয় এটা লাগালে। আর দেখেন আমি 2 ইঞ্চি পাইপ কেটে, যেহেতু মোটরগুলা যেহেতু পাম্পগুলো আছে, পাম্পগুলা হয় 1 ইঞ্চি, তার কারণে আমি 2 ইঞ্চি পাইপ কেটে এবং কি এটার সামান দিয়ে আমি এটা লাগাবো। দেখেন কিভাবে করতেছি। পাইপ কাটার পরে, পুরোপুরি পাইপ কাটার পরে দেখেন আমি এবারে সামান এবং কি এটার মাপ নিব। দেখেন এটা হলো মোটর, 1 ইঞ্চি মোটর। 1 ইঞ্চি মোটরে আমি যেমন একটা জিলবা ইউজ করব। এই গাড়া যেমন বাংলাদেশে আছে, বিভিন্ন ধরনের লাসা আছে বা পেবিকল আছে, আর এটা হচ্ছে সৌদি আরবের গাড়া বলে। বুঝছেন, এটা আঠা, সেমসেম আঠায়। বুঝছেন, দেখেন এটাকে আমি খুলে লাগাবো। এটা 2 ইঞ্চি। সর্বপ্রথম আগে জিলবা, এটাকে জিলবা সৌদি আরবের ভাষায় বলে জিলবা। এই জিলবার ভিতরে আমি লাগাইতেছি। এরপরে আমি ইয়াতে লাগাবো, নাকগাছ আছে, নাকগাছে লাগাবো। 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি নাকগাছ এটাতে লাগাই একটু ফাঁ দিয়ে প্রেশার দিব, যেহেতু কোনো জায়গায় লিক না থাকে। যদি লিক থাকে তাহলে আবার সমস্যা হবে, হাওয়া ধরবে। তার কারণে আমি করতেছি। এরপরে পাইপে লাগাবো। পাইপে লাগানোর পরে দেখেন আমি একটু জোরে প্রেশার দিব। পাইপে লাগাই ভালোভাবে, আঠাটা লাগাই, তখন জোরে প্রেশার দিব পা দিয়ে। দেখেন পা দিয়ে প্রেশার দেওয়ার পরে তখন আমি নিব। দেখেন এটা হচ্ছে পাম্প। পাম্পটা আগে বসাই পাম্পের মাপ নিব, যেহেতু আমার কাছে ট্যাপ নাই বা মিটার নাই। তার কারণে আমি এটা বসাই মাপ দিব। আর এটা সামানগুলো বাড়ি করতেছি, কি সামান লাগে। এখানে একটা আছে জিলবা জাকারটা আমি মোটর লাগাবো, এবং কি একটা কুয়া, সৌদি আরবের ভাষায় কুয়া বলে, আর বাংলাদেশে এটাকে বলে কি জানি এলবো। বুঝছেন, এই দেখেন আমি এটাকে ভালোভাবে জিলবা জাকারটাকে ভালোভাবে সাদাতুন মাইরা নিতেছি। সাদাতুন মাইরা নেওয়ার পরে আমি দিয়ে টাইট দিব। প্রথম হাতে টাইট দিতেছি, পরবর্তীতে আমি পাইপ রেঞ্চ দিয়ে টাইট দিব। পাইপ রেঞ্চ দিয়ে টাইট দিলে অনেক ভালো হয়। পাইপ রেঞ্চ দিয়ে টাইট দিবেন, অনেক ভালো হবে। এবং কি চেক করবেন যেহেতু লিক না থাকে। যদি লিক থাকে তাহলে আবার মোটরে হাওয়া ধরবে। তার কারণে আমি মুখ দিয়ে চেক দিতেছি, যেহেতু লিক না থাকে। যদি লিক থাকে তাহলে আমি আবার পর খুলে লাগাইতাম। তার কারণে যেহেতু আমি মুখ দিয়ে হাওয়া দিছি, লিক নাই, তার কারণে আমি এবার পাইপ কাটতেছি। পাইপ এখানে ডাইরেক্ট সিধে আঠা দিয়ে লাগাই দিব। বুঝছেন, সৌদি আরবের ভাষায় গাড়া বলে। গাড়া দিয়ে আমি সুন্দর করে লাগাই দিব। আর এখানে একটা ইউনিয়ন ব্যবহার করব, যে সেতু ওয়াসাল বলে, সেতু ওয়াসালটা ব্যবহার করব। বুঝছেন, দেখেন কিভাবে আমি ব্যবহার করি সেতু ওয়াসালটা। মাঝখানে সেতু ওয়াসাল, কারণ সেতু ওয়াসাল ব্যবহার করার কারণ হলো আমি এখানে কাজ করে যাব, দেখা গেছে আরেকটা মিস্ত্রি আসতে পারে কাজ করার জন্য। সেই মিস্ত্রি দেখা গেছে এই মোটরটা খারাপ হয়ে যেতে পারে, কারণ এগুলা আজীবনের জন্য না, মোটরগুলো আজীবনের জন্য না, যে কোনো সময় এগুলা খারাপ হয়ে যেতে পারে। যেহেতু অন্য একটা মিস্ত্রি আসি বাস মোটরটা চেঞ্জ করে দিতে পারে, বা যদি অটোমেটিকটা খারাপ হয়ে যায় অটোমেটিকটা চেঞ্জ করে দিতে পারে, এরকম সিস্টেম করব। দেখেন আমি সেতু ওয়াসালটা লাগাতেছি, সেতু ওয়াসালের ভিতরে গাড়া দিয়ে সেতু ওয়াসালটা লাগাতেছি। দেখেন একটু মশলা দিতে হবে, কারণ সেতু ওয়াসালটা একটু খোলা হয় বা থাকে, একটু টাইট করে দিয়েছি। দেখেন এটাকেও সেতু ওয়াসালের সাইডটাও লাগাই দিলাম। তারপরে আমি একটা কুয়া ব্যবহার করব। বাংলাদেশে এটারে এলবো বলে। যারা স্যানিটারি কাজ করেন তারা জানবেন কি বলে।
যেহেতু আমি সৌদি আরবে কাজ করি, সৌদি আরবের ভাষায় বলতেছি। কুয়া দোনো সাইডে লাগাবো। আর দেখেন আমি কুয়াটা লাগাইলাম, একটু পা দিয়ে প্রেসার দিব, আর মোটা লাগাইলাম। আর এখানে যেহেতু পাইপটি একটু উপরের দিকে, আমি একটা টাইস নিচে লাগাই দিলাম। আর এটা হলো উপরে যেটা, এটা হলো মেন, এটা হচ্ছে অটোমেটিক। পানি যদি পাইপের থেকে পানি যদি কমে যায় তাহলে এটা অটোমেটিকভাবে চালু হবে। আবার অটোমেটিক যদি পাইপে যদি পানি থাকে তাহলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটি হলো মেন, বুঝছেন? মোটরে এটি মেন। এটা ঘুরে ঘুরে লাগাই, দেখেন একদম ভালোভাবে টাইট দিতে হবে। যদি একটু লিক করে তাহলে আবার পানি বের হয়ে যাবে। আবার দেখে নিতে হবে, অনেক সময় বেশি টাইট দিলে এই গোড়াটা ভেঙে যেতে পারে, বা মোটরের গোড়া যদি একটু ফেটে যায় তাহলে আবার সমস্যা। তারপরে একটু দেখে নেবেন, দেখে নিলে ভালো। দেখেন এবার আমি ট্যাপ দিয়ে যে জিলবা জাকারটা আছে, জিলবা জাকারটা ভালোভাবে টাইট দিব। টাইট দেওয়ার পরে তখন আমি দেখেন ট্যাপ ফেসাইতেছি, ভালোভাবে ট্যাপ ফেসাই, এটাকে ভালোভাবে টাইট দিব। টাইট যদি না হয় তাহলে সমস্যা আছে, কারণ যেহেতু এই জায়গা দিয়ে পানির প্রেশার বেশি হবে, তার কারণে টাইট দিতেছি। টাইট দেওয়ার পরে আমি তারপরে একটু করব, চেক দিব, তারপরে এটার কাজ করব। দেখেন আমি এটা কাটতেছি, এখানে একটা কুয়া হবে, পাইপটা কাটতেছি। পাইপের কাটার পরে আমি এখানে কুয়া লাগাবো, কুয়া লাগাই। তারপর ওই সাইডে যেটা আছে এখানে আবার 1 ইঞ্চি করতে হবে। 2 ইঞ্চি পাইপ আছে, 2 ইঞ্চি পাইপে 1 ইঞ্চি পাইপ করব। করার পরে এটা লাগানো কমপ্লিট হবে। এবং কি এখানে মেইন লাইন আছে এবং কারেন্টের লাইন দিতে হবে, বুঝছেন? এই জায়গায় দেখেন আমি পাইপটা লাগাচ্ছি এবং কি একটা কুয়া লাগাতে হবে। দেখেন এটা হলো, দেখেন এখানে আমি এখন মেইন লাইনটা লাগাইতেছি। এবং এখানে দুইটা সাইড আছে, যে অটোমেটিকের দুই সাইড, একটা হচ্ছে পাওয়ার লেখা আছে আর একটা হচ্ছে আপনার পাম্প লেখা আছে। যে জায়গায় পাম্প লেখা আছে এই জায়গায় মানে মোটরেরটা দিব, পাম্প মানে মোটর, তার কারণে আমি মোটরটা জয়েন করব। আর যে জায়গায় পাওয়ার লেখা আছে এই জায়গায় মানে আমি ডাইরেক্ট 220-এর লাইন দিব। এবং কি আমি ট্যাপ মারে দিতেছি, যেহেতু সেফটি কোনো শর্ট মট না হয় তার কারণে ট্যাপ মারে দিতেছি। দেখেন পুরোপুরি ট্যাপ মারে দিতেছি, বুঝছেন? একটু ভালোভাবে ট্যাপ মারে দিবেন যদি কোনো সমস্যা হয়। বা যেহেতু সৌদি আরবে অনেক রোদ, যদি রোদের ভিতরে এগুলো আবার প্লাস্টিক, যেহেতু রোদের ভিতরে প্লাস্টিক অনেক সময় শুকিয়ে যায় বা হয়ে যায়, প্লাস্টিক একটু নরম হয়ে যায়, বা দেখা গেছে হাত দিলে প্লাস্টিকগুলো ভেঙে যায়। তার কারণে একটু ভালোভাবে সেফটিভাবে কাজ করতে হয়। দেখেন এখন আমি আরেকটা C2SL লাগাবো, C2SL লাগাই। দেখেন পাইপটা কাটতেছি, পাইপটা কাটার পরে আমি এখানে একটু পাইপ দিয়ে এখানে 1 ইঞ্চি একটা কুয়া দিয়ে আমি এই জায়গায় লাগাবো। এবং কি একটা নাক গাছ দিব এই জায়গায়, সেম ভাবে আমি এটার সাথে জয়েন দিব। জয়েন দিলে অটোমেটিক যে সময় আমি চালু করব এই সময় অটোমেটিক হবে। দেখেন আমি পাইপটাও কাটতেছি, এটা একটু বেশি করে কাটতেছি, কারণ এই পাইপটা পরবর্তীতে আমি আবার কাটবো, যেহেতু একটু বেশি করে কাটতেছি। আমি মাপ নিয়ে, বুঝছেন? যেহেতু আমার কাছে মিটার নাই। দেখেন এই জায়গায় এখন দেখেন এটা হলো পাম্প, এবং কি আমি ডাইরেক্ট লাইন দিছি। দেখেন এখানে পাম্প লেখা আছে, পাম্পের জায়গায় দিছি। আর ডাইরেক্ট যেটা পাওয়ারের লাইনের জায়গায় দিছি, বুঝছেন? আপনারাও এভাবে দিবেন। আর যেহেতু সচরাচর বাংলাদেশে এগুলা নাই, এগুলা বেশিরভাগ সৌদি আরবে চলে বা বিভিন্ন রাষ্ট্রে চলে, বাইরের রাষ্ট্রে এগুলা চলে বেশিরভাগ, বুঝছেন? যেহেতু এটা টাঙ্কির থেকে আসছে, এটার অনেক প্রেশার আছে, তার কারণে আমি এটাকে ভালোভাবে লাগাইতেছি। দেখেন আর এখানে পাইপ কাটতেছি, পাইপ কাটার পরে আমি করব। দেখেন আর এখানে একটা নাক গাছ লাগাবো,
2 ইঞ্চি এবং 1 ইঞ্চি এরকম নাগাছ লাগাবো, বুঝছেন। আর এখানে যে বাতি পাইপটা আছে, বাতি পাইপটা লাগাবো, সব কেটে ফেলবো। কেটে ফেলে এখানে 2টা কুয়া ব্যবহার করবো। একটা কুয়া উপরের দিকে যাবে, একটা কুয়া নিচে যাবে। নিচে যাওয়ার পরে আর একটু ছোট মাছুরা লাগাবো, বাস এটা কাজ হয়ে যাবে। এটা লাগানোর পরে কাজ হয়ে যাবে। আর এগুলা ভালোভাবে লাগাতে হবে, কারণ একটু আঠা একটু ভালোভাবে দিতে হবে। যদি একটু আঠা কোনো কিনার দিয়ে যদি একটু মিস করে বা এই প্রেসারে যদি একটু ছুটে যায়, তাহলে সমস্যা হতে পারে পরবর্তীতে। আবার এগুলা কেটে আবার নতুন করে লাগাতে হবে। তার কারণে আমি ভালোভাবে লাগাতেছি, দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে যাবেন। আর কেমন হলো রাতের ভিডিওটা কেমন হলো জানাবেন, ঠিক আছে। রাতে যেহেতু অন্ধকার,